আমি প্রথম 3টা ক্লাসে সিগার বহস নিয়ে আলোচনা করছি। আজকে আমি বাব, মাজদার এবং মাদ্দা, ব, সিগা, বহস অর্থাৎ 5টা তাহকিকের 7টা জিনিস এই যে নিচে আছে, জিন্স আর মাদ্দা আছে। আরেকদিন আমি জিন্সটা পড়াই দিলে মাদ্দা তো মুখস্থই করা লাগে, তো আসলে শেষ হয়ে যাবে। তো আজকে আমি 5টা তাহকিকের পার্ট নিয়ে আর কি আলোচনা করবো, ঠিক আছে? তো আমরা সাধারণত আর কি, যেহেতু মানে ধরো কোরআন বই পড়লে আসলে কিভাবে পড়ি, যে ধরো মনে করো আমি প্রথম রুকুর কথাই বলি, যেমন কি আছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ঠিক আছে? তো এই যে এই পড়াটা, এটার ভিতরে আসলে কি আসতে পারে? আমরা যদি 26 সালের কোশ্চেনটা দেখি, তাহলে তাহকিকের সিস্টেম গুলা কেমন আসে? 3টা ফেল সংক্রান্ত, মানে ফেলের তাহকিক করতে বলে। তো ফেলের তাহকিকে আমার কয়টা 7টা অপশন থাকে, সেগুলো বের করা লাগে। আবার ফেলের তাহকিকে যদি কোনো কারণে ডাইরেক্ট তোমার বাপটা মানে এই যে মানে মাজদাটা দিয়া দেয়, তখন তোমার বহস আর সিগা কি আমার লাগে না, শুধু আমার কি এই বাপ থেকে নিচের যে 5টা আছে সেগুলা দিয়া আমরা তাহকিকটা ফিল আপ করে দেয় যখন আমার মাজদার দেয়া থাকবে। আর যদি সিগা দেয়া থাকে, মানে এই যে মাদির সিগা, মোদারির সিগা, আমরের সিগা, নাহির সিগা, এসমে ফাইলের সিগা, এসমে মাফুলের সিগা যদি দেয়া থাকে, তখন আমরা 7টা পার্টে কি মানে আমার ফিল আপ করতে হয়, ঠিক আছে? কিন্তু যখন আমার শুধুমাত্র মানে মাজদারটা দিয়ে দেয়, তখন বাব লাগবে, মাজদা লাগবে, মাদ্দা লাগবে, জিন্স লাগবে, মানা লাগবে, অর্থাৎ তখন সিগার বহস কি আমার লাগবে না। এই একটা পার্ট। আর আরেকটা পার্ট আমার কি, আরেকটা পার্ট হচ্ছে আমার, এটা হচ্ছে ফেলের পার্ট। ফেল থেকে আসলে এইভাবে আর কি তাহকিক করে। যদি এসএম আসে, ঠিক আছে, তখন আমার কি করতে হয়? তখন আমার মূলত কি করতে হয়, যে মানে 3টা অপশন ফিল আপ করতে হয়। এটা কি মুফরাদ নাকি জমা, আর কি এটার মান নাকি, এই 3টা দিলে হয়ে যায়। মানে আলিয়া মাদ্রাসার সিলেবাসটা যেরকম, এটার কথা বলছি। তো এইগুলোর ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস দিতে পারলে ভালো, না দিলেও চলে, সমস্যা নেই। এছাড়া আরো যদি বেশি বিশ্লেষণ করতে পারো, এটা ওয়েলকাম, ঠিক আছে? কিন্তু নর্মালি যদি আমরা এসএম পাই, তাহলে 3টা আইটেম অর্থাৎ মুফরাদ, জমা আর মানা দিলেই কি হয়ে যাইতেছে। তো আমরা যদি 26 সালের মানে কোশ্চেনটা দেখি আর কি, তাহলে দেখবো যে এফএল থেকে 3টা আছে আর এসএম থেকে একটা আসে। তো আমরা যদি এই যে প্রথমে যে আমি পড়ছিলাম আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে কিতাব শব্দটা, এটা একটা এসএম বলতে পারে পরীক্ষায় যে কিতাব দিয়ে তাহকিক করতে। তখন আমি কিতাবটা কি এক বচন, আর বহু বচন কি এটার জমা কি, এটা কুতুবন। আর শুধু মানা মানে বই বা পুস্তক বা কিতাব সমূহ, কিতাব লেখা দিলে হইতাছে। কিন্তু আমরা যদি একটু নোট করে বাড়তি লিখে দিই যে এখানে আল কিতাব দ্বারা আসমানি কিতাব বা পবিত্র কোরআনকে বোঝানো হয়, সেটা লিখে দেয়, তাহলে আরো ভালো। তো আমরা যদি প্রথম রুকুটা দেখি, প্রথম রুকুতে এসএম আছে কি কি, আমরা যদি একটু দেখি এসএম গুলা, ঠিক আছে? তাহলে এসএম গুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে আল কিতাব। তারপরে আল কিতাবের এরকম ভাবে আমরা তাহকিকটা করব। তারপরে আছে কি আসসালাত, তারপরে আছে কি আল আখিরাত, তারপরে আছে কি কুলুবুন, তারপরে আছে কি আবসর, ঠিক আছে? তো প্রথম রুকুতে আমার ফেল কি আছে, ফেলটা শুরু হয় হুদাল্লিল মুত্তাকিন আর মুত্তাকিন দিয়া। এখন এই যে মুত্তাকিন শব্দটা, এটা দেখা কি কোনো বোঝার চান্স আছে এটা আসলে কোন কোথা থেকে কি সিগা বা কি বহস? আমরা আসলে সবার প্রথমে কিন্তু আমরা বহস বের করবো, এছাড়া কিন্তু আমরা সিগা আগে বের করতে পারি না। তো এটার আগে বহসটা একটু বের করার চেষ্টা করি। যেহেতু মুত্তাকিন লেখা আছে, মানে প্রথমে মিম পেশ মু আছে। তো মিম পেশ মু বা পেশ থাকে আমার সাধারণত কিসে, এসমে ফাইল আর এসমে মাফুল। এসমে ফাইলের পেশ থাকে প্রথম অক্ষরে, মিম পেশ মু থাকে, আর মানে মিমের উপরে পেশ থাকে, আর শেষাক্ষরের আগের অক্ষরে কি থাকে, আমার জেদ থাকে, এটা এসমে ফাইল। আর মাফুল হলে শেষাক্ষরের আগের অক্ষরে কি হয়, জবর হয়। তাহলে মুত্তাকিন, এটা তো জেদ আছে, তাহলে এটা এসমে ফাইল। তো এখন মাঝি মুদারি তো মনে করো ওজন দেখলে চিনা যাবে মোটামুটি। তারপরে মুদারিতে একটা বিশেষ কেস আছে, যে আলামতে মুদারি আছে আলিফ তা ইয়া নুন, এইগুলা মানে প্রথম অক্ষরে আলিফ তা ইয়া নুন দেখবো। যেমন নাসারা ইয়াংসুর ইয়া আছে, তাংসুরু তা আছে, আংসুরের ভিতরে আলিফ আছে, আর নাংসুরের ভিতরে কি আছে, নুন আছে, আলিফ তা ইয়া নুন। এভাবে আমরা মুদারি এগুলা চিনবো। তারপরে আমরা আমরটা তো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আসলে মানে এগুলো হচ্ছে যে আমি যেই রুলস গুলা বলছিলাম, যে মাদি মুদারি আমর, এগুলার ওজন গুলা দেখলে আর কি চিনা যাবো। আর নাহিতে তো লা থাকবে, আর শেষাক্ষরে জজম থাকবে, আমরও কি থাকবে, অবশ্যই জজম থাকবে। এইগুলা দ্বারা চিনবো। তো এক একটারে এক এক ভাবে আর কি চিনা যায়, চিনার উপায় আছে। তো আমরা সেই উপায়গুলো আগে মানে আমি দেখাই দিছি, এখন আর এটা দেখাইতেছি না। এখন আমি জাস্ট বুঝাবো যে আমি একটা পার্ট পড়লে আসলে কিভাবে সেটা থেকে আমরা ইয়ে করবো। যেমন আল মুত্তাকিন, মুত্তাকিনের মালিকি মাদি হচ্ছে এটার বাপ কি, বাবে ইফতিয়াল। বাবে ইফতিয়াল থেকে এটা হচ্ছে বাব হচ্ছে ইফতিয়াল, আর মাজার হচ্ছে আল ইত্তিকাই। এখন এইখানে এই যে পুরা রুকুতে মাত্র একটাই বাবে ইফতিয়াল আছে, তাহলে এটাকে আলাদা করে নিলাম প্রথম রুকু থেকে। এখন দ্বিতীয় রুকুতে বাবে ইফতিয়াল আছে কিনা এটাও আমরা দেখবো। বাবা প্রত্যেকটা রুকু থেকে
আমরা বাবে ইফতিয়াল গুলাকে একসাথে করবো। একসাথে করলে সুবিধা কি, আমরা তো শুধু বাবে ইফতিয়াল থেকে যদি মাদি মুদারি আমর না সেগুলোর তো একটার সিগা বুঝলে সবগুলো জানবো। যেমন একটা হচ্ছে কি ইজতানা বা ইয়াস্তা নিব, এটা দিয়ে শিখছিলাম। এখন আমরা ইত্তিকা পাইছি, তাহলে ইত্তাকয়া ইয়াত্তাকিও, ঠিক আছে। তো এইভাবে এই যে একটা সাথে একটা মিলায় মিলায় পড়তে হয়। যদিও আমার এইগুলাতে মনে করো যদি কি থাকে হরফ ইল্লাত থাকে, তাইলে কিছু চেঞ্জ হইতে পারে তালিলের কারণে, এছাড়া বাকি সবগুলাই কিন্তু আমার কি সেম সেম থাকে, ঠিক আছে। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা রুকু রুকু ওয়াইজ আমরা কি করি, বাপ গুলাকে আলাদা করে নেই, বাব আর মাজদার গুলাকে আলাদা করে নেই, তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে। যেমন আমি প্রথম রুকুর জন্য একটু বলি, বাব ইফতাল থেকে একটাই মাজদার আছে, সেটা হচ্ছে আল ইত্তিকাই। এখন এইখানে এখানে তো আল ইত্তিকাই দেওয়া না, এখানে আছে মুত্তাকিনা দেওয়া। তাহলে মুত্তাকিনা, এই যে মিম পেশ মু আর শেষ করে আগের করে কি আছে, জেদ আছে। তাহলে এটা দেখে আমরা কি বুঝলাম, এটা ইসমে ফাইল আছে। তাহলে আমরা এখানে আসলে বহসটা নির্ণয় করে ফেললাম, এটা একটা কি ইসমে ফাইলের কি মানে এটা বহস আছে ইসমে ফাইল। এবার এটার সিগাটা কি আমরা কিভাবে বুঝবো, এই যে আমরা যদি ইসমে ফাইলের সিগাগুলো একটু পড়ি, নরমালি ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, লুনা, এখানে হচ্ছে মুত্তাকিনা। তাহলে এটা কি ফাইলুন এক নম্বর সিগা ওয়াহিদ মুজাক্কার, ফাইলানে তাসনিয়া মুজাক্কার, ফাইলুনা কি জমা মুজাক্কার। তাহলে এটা হচ্ছে আমার জমা মুজাক্কারের সিগা। তাহলে বহস আর এই যে সিগা বহস শেষ। ভাব তো আমরা মাত্র বললাম, এটা কি যদি আমরা আলাদা করে নোট করে নেই, এগুলাকে একসাথে করি, আমাদের জন্য মনে থাকবে। কিন্তু আমি কথাগুলো বলতেছি একটু মাথায় নিও, যে রুকু ওয়াইজ আমরা যদি বাবগুলোকে কি করে ফেলি, একটা শীটের ভিতরে যে প্রথম রুকুতে কি কি বাব আছে এগুলোর বাব ওয়াইজ আলাদা করি, তাহলে আমাদের জন্য এটা মনে রাখা সহজ হবে। তাহলে বাব তো জানি আমরা, এটা বাবে ইফতিয়াল, আর মাজদার কি আল ইত্তিকাই, ঠিক আছে। মাজদার কি আল ইত্তিকাই, ঠিক আছে। আমি একটা দিয়ে একটু বুঝাই, তারপরে আর কি মানে বাকিগুলো আমরা আর কি ইয়ে করবো। যেমন এই যে এখানে আমরা কি এখানে দেখলাম যে বহস কি এসমে ফাইল লিখলাম, এসমে ফাইল। এবার এটা সিগা কি ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার। তাহলে এটা হচ্ছে আমার জমা মুজাক্কারের সিগা। তাহলে এই সে জমা মুজাক্কার লিখলাম, ঠিক আছে। এরপরে আমার বাব কি, এটা তো আমরা ওই যে বাবটা বলছিলাম নোট করে রাখতে। তাহলে বাব হচ্ছে বাবে, বাবে ইফতিয়াল, বাবে কি ইফতিয়াল, ঠিক আছে, বাবে ইফতিয়াল, ঠিক আছে। আমি শেষের দিকে মানে ক্লাসের শেষের দিকে বা মাঝখান দিয়ে দেখে দেবো কিভাবে নোট করা লাগবে। নোটটা দেখলে তুমি আসলে আর কি বুঝতে পারবে যে আমি আসলে কিভাবে নোট করি। তো তারপরে কি মাজদার কি, মাজদার হচ্ছে আমার আল ইত্তিকাই, আল ইত্তিকাই, আল ইত্তিকাই। এখন যদি তুমি খালি বাবার মাজদার বের করতে পারো, মাদ্দা বের করা একবারই ইজি। জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা এই যে ফা কালিমায় কি আছে, ফা কালিমার দিকে লক্ষ্য করব। মানে এখানে পা ফা আছে কোন জায়গায়, এখানে দেখবো। তারপরে তারপরে আইন আছে কোন জায়গায়, আর লাম আছে কোন জায়গায়, ওই তিনটাই আমার কি মাদ্দা হবে। তবে এইটা হচ্ছে এটা এমন একটা ইয়ে, এটা কি বলে, এমন একটা মাজদার যেটা আসলে মাদ্দা মুখস্থ করা ছাড়া আসলে বের করা সম্ভব না। তো যেইগুলো একটু ব্যতিক্রম আছে এগুলোকে আমরা কি করব, মুখস্থ করে ফেলবো। তো আমি এটা সবচেয়ে মনে রাখি কিভাবে, যে আল ইত্তিকায়ের মাদ্দা হচ্ছে ওয়াকিউন, ওয়া অফ ইয়া ওয়াকিউম, এভাবে মনে রেখে দে, ঠিক আছে। সবগুলোর তো আসলে মানে এইগুলা দেখা বোঝা যায় না। তো এটা হচ্ছে তেমনই একটা কি মানে মাদ্দা। তো এখানে আমরা কি করলাম, এখানে আমরা কি করলাম, এটারে আমরা মুখস্থ রেখে দিলাম। কিন্তু দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে যেমন বাবে তাফিল লিখি, এখানে সাল্লামা ইউসাল্লিমু থেকে একটা বাব ধরো, বাব এটা বাবে তাফিল হয়েছে, কি হয়েছে বাবে তাফিল, বা আত তাফিল লিখি, সমস্যা নেই, আত তাফিল লিখলাম, এই যে তাফিল। এখন এই যে আত তাফিল লিখছে, এই তাফিল থেকে আমি যদি লিখি আত তাসরিফ, এই যে আত তাসরিফ লিখি, মানে এই বা এটার বাব হচ্ছে তাফিল আর মাজদার হচ্ছে আত তাসরিফ, ঠিক আছে। এখন এই যে দেখো, এই যে আমি কি বলছিলাম, ফা আইন লাম দেখবো। তাহলে এই ফা আইন লাম দেখলাম। তো তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে আলিফ লাম তা এগুলা সব দুইটার সাথে একই রকম, এটাই বাদ। তাহলে ফা এখানে কোনটা বুঝাই যেতেছে, এটা হচ্ছে ফা এর সাথে মানে ফা কালিমায় যে এখানে কি আছে, সদ আছে। তাহলে এখানে আমরা যদি মাদ্দার কথা বলি, এটা হবে সদ। তারপরে আইন কালিমায় কি আছে, র আছে, তাহলে এর এটা হবে র। আর লাম কালিমায় কি আছে, যে আইন কালিমার পরে এখানে কি আছে, ইয়া আছে, এখানেও কিন্তু ইয়া আছে, তাহলে এটা বাদ। তাহলে লাম কালিমা কোনটা, এই যে শেষেটা, এটা লাম। তাহলে এখানে শেষে কি আছে, এটা তাসরিফ, কিন্তু এটা তাসরিফ। তাহলে এখানে এই হচ্ছে ফা। তাহলে এই যে আমার সদ র ফা, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারবো, মাদ্দাটা বের করতে পারবো। আবার অনেক সময় আমরা মাঝি দেখলেই কিন্তু মাদ্দা বোঝা যায়। যেমন এটার মাঝি কি সররফা, ইউসররিফু, সররফা, এই যে মাঝি হচ্ছে সররফা, এই যে সদ রফা। তুমি যখন যেভাবে তোমার কাছে সহজ লাগে, তুমি মাদি দিকেও মাদ্দা বুঝতে পারবা। আবার তুমি এই যে বাবে তাফিল না, তো এইখানে তো বাবে তাফিলের ভিতরে ফা আইন লাম আছে। আবার এই যে বাবে ইফালের ভিতরে ফা আইন লাম আছে। এই যে যেই জায়গায় ফা আছে ওই জায়গায় এখানে দেখবা, আইন যেই জায়গায় আছে এই জায়গায় দেখবা, লাম যেই জায়গায় আছে এই জায়গায় দেখা ওইগুলো বসায় দিবা। কিন্তু এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে, এটার ক্ষেত্রে একটু ভিন্ন ব্যাপার স্যাপার আছে। এখন
মাদ্দা পারলে জিন্স ফাড়া একেবারে সহজ। তো সেটা আমি পরবর্তী যে মানে ক্লাসটা আছে সেটাতে আমি তোমাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে, এখানে আমি কি দিয়ে দেখাইলাম মাত্র, এখানে আমি দেখাইলাম বাবে ইফতিহাল থেকে। তো আমি যদি তারপরে একটু সামনের দিকে আগাই, তারপরে কি আছে, আল্লাযীনা ইউমিনুনা। এই ইউমিনুনা এটা কোন বাব? এটা হচ্ছে বাবে ইফাল। এখানে মূলত মাজদারটা হচ্ছে ইমান। তাহলে বাবে ইফালের আমার এখানে ইউমিনুনা থেকে ইমান আছে। তারপরে কি আছে, তারপরে আমার ইউকিমুনা, মানে কি ইউকিমুনা আছে। তাহলে আল ইকামাত, এটার মাজদার কি? আল ইকামাত, বাব কি? বাবে ইফাল। তারপরে আল ইনফাক, মানে এটা হচ্ছে ইউনফিকুন থেকে আর কি ইনফাক, তাহলে এটাও বাবে ইফাল। তারপরে আমার কি আছে, ইনজাল, মানে বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক উনজিলা। এই উনজিলাও বাবে ইফাল, এখানে মাজদার আছে আল ইনজাল। তাহলে তারপরে আছে যে ইউকিনুন, আল ইকান, এটাও কি বাবে ইফাল। তারপরে মুফলিহুন, এটাও বাবে ইফাল। এখন মুফলিহুন আল ইফলাহ মাপ থেকে বাবে ইফাল এটা। তারপরে আনজারতাহুম, ওই যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, এই যে আনজারতা, এটাও কি ইনজার বাব থেকে, এটাও কি বাবে ইফালের একটা মানে বাবে ইফাল থেকে আর কি এসেছে। তাহলে এখানে মাজদার গুলা কি কি বাবে ইফালের, তুমি মিলাও, রিলেট করে। এতক্ষণ আমি যা বলছি, তারপরে এই যে দেখো, আমি যদি একটু ইফালের সাথে মিলাই, এই যে মনে করো ইফাল না, এই যে ইফাল, এই যে ইফালে কি আছে, এই যে ইফাল যেরকম ভাবে ইফলাহ দাও, দেখো ইফলাহ, এই যে ফুরাফুরি মিলা যায়। এখানে আলিফ আছে, এখানেও আলিফ আছে, আর শুরুতে একটা আলিফ আছে, শুরুতে একটা আলিফ আছে, একবারে ফুরাফুরি মিলা যায়। তো এইভাবে আসলে মিলে যদি আমরা একসাথে রাখি, তো এইগুলার মাদি মুদারি কি, এটা তো আমরা জানি যে আকরামা ইউকরিম আমরা শিখছিলাম, আকরামা ইউকরিমু। তারপরে কি আকরিম, তারপরে কি আকরিম, লাতুকরিম, তারপরে মুকরিমুন, তারপরে কি মুকরমুন, ঠিক আছে, মুকরমুন। তাহলে এইভাবে আমরা যদি এইগুলা একটা জানি, তাহলে আমরা সবকিছু জানি। তাহলে এই যে ইউমিনুনা, ইউনফিকুনা, ইউকিমুনা, এটা কি ওই যে আকরামা ইউকরিমু, মানে মোদারি, সবগুলো আমার মোদারি। এখন এটা মোদারির কি কোন সিগা, এটা আমরা কেমন বুঝবো? এখানে সবগুলাই কিন্তু এই যে আমরা যদি একটু মানে ইয়েগুলা পড়ি, মোদারির যদি আমি সিগাগুলা পড়ি, ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, লুনা, এই যে ইউকিমুনা, ইউমিনুনা, নুনা, শেষে কি নুনা। এই যে সবগুলাতে দেখবে এই যে একটা একটা বৈশিষ্ট্য আর কি লক্ষ্য করা যায়। ইয়াফআলু, ইয়াফআলানে, এই যে ইয়াফআলু, আমরা যদি পড়ি ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, এই যে ইয়াফআলুনা, এই যে ইয়াফআলুনা। তাহলে এটা কয় নম্বর সিগা আমার? এটা হচ্ছে আমার এই যে 1 2 3 3 নম্বর সিগা। এগুলো তো প্রথম দিকে মুজাক্কার আর গায়েব, তাহলে এটা 3 নম্বর মানে জমা আমার মুজাক্কার গায়েবের সিগা। তাহলে সিগা বের করা ইজি হয়ে গেল। এখন আমরা এটা তো বের করে পেয়েছি, এখন এইটার সাথে আমরা কম্পেয়ার করি। এই যে এখানে যেগুলো আছে, যেমন ইউমিনুনা, এই যে ইউমিনুনা, এই যে ইউমিনুনা, দেখো এখানেও শেষে ওয়াও নুন আছে, এখানেও শেষে কি আছে, ওয়াও নুন আছে। ইউকিমুনা, এই যে ইউকিমুনা, এইখানেও শেষে কি আছে, ওয়াও নুন আছে। তারপরে কি ইউনফিকুন, এই যে ইউনফিকুন, এই যে ইউনফিকুনা, এই যে এখানেও শেষে কি আছে আমার, ওয়াও নুন আছে। তো এইভাবে ইউনফিকুন, তারপরে যেগুলোই বলো বেশিরভাগ সিগার ক্ষেত্রে এখানে কি আছে, ওয়াও নুন আছে। এইটা দেখে আমরা বুঝবো এটা একটা জমা মুজাক্কারে গায়েবের সিগা। তো এইভাবে আসলে আমরা যদি সাধারণত সিগাগুলো একটু শিখতে পারি, আমি এগুলা শীত বারবার দিয়ে দিচ্ছি তোমার করে, এটার কি বলে ফেজে। তো এইগুলো থেকে যদি আমরা শিখি, তাহলে আমরা এই মাদ্দা পর্যন্ত সব কবা দেবে। এখন আমি একবারে সবগুলা বইলা দিই, যেহেতু এতক্ষণ অনেক কথা বলছি। আমি যদি প্রথম রুকুটা নোট করে দিই তোমারে, তাহলে এখানে হিসাবে আছে কি, আল কিতাব, তারপরে আসসালাত, আল আখিরা, কুলুবুন, আবসার। আর এখানে সবচেয়ে বেশি কমন হচ্ছে আল কিতাব আর কুলুবুন, আল আবসার, এই তিনটা, ঠিক আছে। আর ফেলের ভিতরে আছে, এখানে ফেলের ভিতরে বাবি ইফতিয়াল থেকে আছে আল ইত্তিকাই, আর বাবে ইফাল থেকে আছে কি ইমান, ইনফাক, ইনজাল, ইকন, ইফলাহ, ইনজার, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার বাবে ইফাল থেকে। আর দরাবা থেকে আছে খতামা ইয়াখতিমু, দরাবা ইয়াদরিবু, মানে খতামা, আল খিতাম বা আল খতমু মাজদার আছে এখানে, মানে ওই যে খতামা আল্লাহু আলা কুলুবিহিম, তাহলে আল খতমু মাজদার, আল খিতাম মাজদার বা আল খিতাম মাজদার আছে। তারপরে নাসরা থেকে আছে কি এনে আর রিস্ক, ওই যে অমিম্মা রাযাকনাহুম, রাযাকনা, এই যে রাযাকনা, এটা কোন সিগা, রাযাকনা। তাহলে এই দেখো রাযাকনা, এটা মাঝে সিগা, রাযাকা, রাযাকু, রাযাকাত, রাযাকাতা, রাযাকনা, রাযাক্তা, রাযাকতুম, রাযাকতুম, রাযাকতি, রাযাকতুমা, রাযাকতুনা, রাযাকতু, রাযাকনা, সবাই শেষে সিগা
তো সবার শেষে কি আছে? সবার শেষে আছে হচ্ছে এই যে প্রথম 6টা গায়েবের সিগা, পরের 6টা আমার হাজারের সিগা, 6টা 12টা, আর বাকি 2টা আমার মোতাকাল্লিমের সিগা। তো প্রথমটা হচ্ছে ওয়াহিদ মোতাকাল্লিম আর শেষেরটা কি জমা মোতাকাল্লিম। তাহলে রজাক না হচ্ছে আমার জমা মোতাকাল্লিমের সিগা, আর এটা মাঝি, এটা বোঝা যায় রজাক ইয়ারজুকু নাসারা ইয়ানসুরু, ঠিক আছে? তাহলে এটা মাদির সিগা, ঠিক আছে? তারপরে আর রিস্ক আছে, আরেকটা আছে আল কুফরু। আল কুফরু, যেমন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, এই যে কাফারু আছে না, এই কাফারুটা মূলত কি, এটার মাসদার কি আল কুফরু। এখন এটা কি নাসারা ইয়ানসুরু ভাব থেকে এসেছে। এখন এখানে এটার কি বলে, কাফারা ইয়াকফুরু না? তাহলে কাফারা ইয়াকফুরু, এই যে এটার ওজনটা হচ্ছে কাফারা ইয়াকফুরু, ঠিক আছে? তাহলে এখন এখানে কি আছে, ইন্নাল্লাযীনা কাফারু, তাহলে কাফারা কাফারা কাফারু, তাহলে এটা কয় নম্বর? কাফারা কাফারা কাফারু, কাফারা কাফারা কাফারু, 3 নম্বর সিগা। তাহলে 3 নম্বর সিগা কি? প্রথম সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, 2 নম্বর সিগা তাসনিয়া মুজাক্কার গায়েব, 3 নম্বর সিগা জমা মুজাক্কার গায়েব। তাহলে এটা আমার হচ্ছে জমা মুজাক্কার গায়েব। তো এইভাবে আমরা সবকিছুর কি মানে সিগা, এই যে আমি যদি শুধু মাদি, মুদারি, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফুলের সিগাগুলো একটু ভালো করে পড়ি, আর কিভাবে আমার এটার কি হয়, ইসবাত হয়, কিভাবে নফি হয়, তারপরে বিলাম হয় কখন, বিলান হয় কখন, এইগুলো যদি একটু বুঝি, এইগুলো আমি সবকিছু একটা ইয়াতে পার্টে দিয়ে দিছি। তো তুমি সেখান থেকে দেখা যদি এইগুলারে বারবার একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো, আর তুমি যদি মানে সিগার জন্য, তো আমার সর্বশেষ যে কথাটা মানে সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, সিগার জন্য আমরা কি করব, আমি একটা লিস্ট দিয়ে দিছি যে এখানে কি কি আছে, ফেলে মাউদি, মুদারি, মুদারির ভিতরে বিলাম, বিলান, এগুলো আছে, ঠিক আছে? তারপরে কি আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফুল, এগুলা বেশি আসে। তো এইগুলার সিগা একবারে 14টা করে, মানে মাজি মুদারির 14টা, আমরের 6টা, তারপরে নাহির 6টা, তারপরে ইসমে ফাইলের 6টা, ইসমে মাফুলের যে 6টা সিগা, এগুলো আমরা একবারে মুখস্থ করে ফেলবো, মুখস্থ ছুটছস্ত করে ফেলবো। তাহলে আমরা সিগাটা পারবো আর বহসটা পারবো, ঠিক আছে? আর বাপ শিকার কৌশল কি, আমরা বাপগুলো কি আলাদা নোট করে নিব, রুকু ওয়াইজ আমরা কি করে নিব, নোট করে নিব। অর্থাৎ যেই পড়াগুলা বেশি কমন, এগুলো আমরা আলাদা করে নোট করে নিব। আমাদের কাছে যদি সব শিখা প্যারা হয়, যেইগুলা বেশি কমন গুলো আমি দেখাই দেবো, সমস্যা নেই। তো তারপরে এই যে বাপ হয়ে গেলে, মাজার হয়ে গেল, মাদ্দা কিভাবে, ওই যে বললাম মাদ্দা কিভাবে বের করে, মাদ্দাটা ওইভাবে আমরা বের করে নিব। তারপরে জিন্সটা কি, জিন্সটা আমি আগামীকালকে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো।